তো আজকে সকালে আমরা আলোচনা করলাম যে মহাপ্রভু রথযাত্রার সময়ে রথের সামনে তিনি নৃত্য করছেন এবং এটা দোহা গাইছেন, কিন্তু মহাপ্রভু সবসময় বিরহ ভাব অনুভব করতেন। তো এখানে সকালে আমরা আলোচনা করলাম যে মহাপ্রভু রথযাত্রার সময় রথের সামনে একটা শ্লোক বলছিলেন, য কৌমার হরহ সব বরস্তা বা চৈত্রক্ষেপা, সেই শ্লোকটা আমরা আলোচনা করলাম। আর সেই শ্লোকের অনুরূপ একটি শ্লোক শিল রূপ গোস্বামী রচনা করেছিলেন। সেটা হচ্ছে যে কুরুক্ষেত্র মিলিতম সা চৈবাস্মি তথা বিশ্বরত ব্যাপর লীলা বিধৌ, এই শ্লোকটি রূপ গোস্বামী লিখেছেন। তো সেটা আমরা আলোচনা করলাম। আর শেষের দিকে নাচিতে নাচিতে প্রভু হইল ভাবান্তর, হস্ত তুলি শ্লোক পড়ে করি উচ্চস্বর। তো মহাপ্রভু সেই জগন্নাথ রথের সামনে জগন্নাথে নেত্র দিয়া সবে নাচে গায়, কীর্তনিয়া সহপ্রভু পাছে পাছে যায়। তো এইভাবে মহাপ্রভু গাইতে গাইতে একটা শ্লোক পড়ছিলেন। সেই য কৌমার হর স এবহি বরস্তা বা চৈত্রক্ষেপ, সেই শ্লোক আমরা আলোচনা করলাম। তো সেখানে আমি সকালে বলেছিলাম এর বিশদ ব্যাখ্যা করা হবে। যে শ্লোকটা আমি বলছিলাম, আহুষ্যতে নলের লাভ পদারবিন্দ যোগেশ্বরৈ হৃদয় বিচিন্তম অগাধ বোধৈ, সংসার কূপপতিত উত্তরণম অবলম্বন মনসি উদ্যাত সদা নহ। তো পূর্বে যাইছে কুরুক্ষেত্রে সব গোপীগণ, কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দিত মন। তো বহু বছর পরে কৃষ্ণের দর্শন পেয়েছেন ব্রজগোপিকাগণ। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেছেন, তারপরে সেখান থেকে দ্বারকা চলে গেছেন। বহু বছর পর দর্শন পেয়ে আনন্দ পেয়েছেন। তো মহাপ্রভু জগন্নাথ দেখি প্রভুর সেই ভাব উঠিল। জগন্নাথকে দর্শন করে সেই ব্রজগোপিকারা কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে যেরকম আনন্দিত হয়েছিলেন, তো শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে মহাপ্রভুর অন্তরে সেই ভাবের উদয় হয়েছে। আর সেই ভাবাবিষ্ট হইয়া ধুইয়া গাওয়াইল। সেইভাবে আবিষ্ট হয়ে তিনি স্বরূপ দামোদরকে দিয়ে একটি ধুইয়া গাইয়াছিলেন। স্বরূপ দামোদরকে দিয়ে গাইছিলেন। অবশেষে রাধা কৃষ্ণে করে নিবেদন। কৃষ্ণদাস কবিরাজ বর্ণনা করছেন যে অবশেষে রাধা কৃষ্ণে করে নিবেদন। রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যখন কুরুক্ষেত্রে মিলন হয়েছে, তাদের মধ্যে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে। তো আলাপ আলোচনা শেষে রাধা কৃষ্ণে করে নিবেদন। রাধারানী কৃষ্ণের কাছে একটি নিবেদন করছেন। তাকে তো পেয়ে কুরুক্ষেত্রে আনন্দ পেয়েছেন, তা সত্ত্বেও একটি নিবেদন রাখছেন। তো রাধারানী বলছেন যে কৃষ্ণকে, সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম, অবশেষে রাধা কৃষ্ণে করে নিবেদন, সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম। এই শ্লোকের মাধ্যমে রূপ গোস্বামী বর্ণনা করেছেন যে সেই তুমি সেই সচৈবা আমি সেই রাধা, কিন্তু তথাপি আমার মন হরে বৃন্দাবন, মনমে স্পৃহতি কালিন্দী বিপিন্ন পুলনায় স্পৃহতি। আমার মন
সে বৃন্দাবনে সেখানে আমার মন হরণ করছে, তথাপি আমার মন হরে বৃন্দাবন। বৃন্দাবনে উদয় করাও আপনার চরণ, তাপন চরণ। তো আপনার চরণ দুটি বৃন্দাবনে নিয়ে যেতে হবে। এখানে তোমাকে পেয়েছি, তোমাকে পেয়ে আনন্দ পেলেও সেই রকম আনন্দ পাচ্ছে না। তোমাকে পেলে কি হবে? তুমি সেই কৃষ্ণ মতন লাগছ না। বৃন্দাবনে যেরকম কৃষ্ণ, তুমি সেরকম তো লাগছ না। বৃন্দাবনের পরিবেশ, বৃন্দাবনে তোমাকে আরও সুন্দর করে গড়ে তোলে। সেখানে তোমার সঙ্গে আমার যে সম্পর্ক আরও বেশি মধুর, আরও আনন্দদায়ক। আর এখানে কি হয়েছে, কি পার্থক্য আছে না, ইহা লোকারণ্য, হাতি ঘোড়া রথধ্বনি। এখানে প্রচুর মানুষ, আর হাতি ঘোড়া রথের ঘর ঘর আওয়াজ। কিন্তু বৃন্দাবনে কি পরিবেশ, তাহা পুষ্পারণ্য। এখানে লোকারণ্য, বৃন্দাবনে পুষ্পারণ্য। আর কি বৃন্দাবনে না ভৃঙ্গ পিক নাদ শুনি। এখানে হাতি ঘোড়া রথধ্বনি, বৃন্দাবনে ভৃঙ্গ পিক নাদ শুনি। সেখানে সুন্দর পাখির গুঞ্জন আমি শ্রবণ করতে থাকি। তারপর এখানে কি, ইহা রাজবেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ। এখানে তোমাকে আমরা দেখছি তুমি খুব রাজবেশ পোশাক পরেছ, ঐশ্বর্য ভাব, তোমার সঙ্গে সব ক্ষত্রিয়গণ রয়েছে। বৃন্দাবনে কীরকম না, তাহা গোপবেশ সঙ্গে মুরলী বাদন। সেখানে গোপবেশ ধারণ করেছ, গোপবেশ গোপভাব সঙ্গে মুরলী বাদন। তাই তোমাকে দেখে আমরা আনন্দ পেয়েছি, কিন্তু ব্রজে তোমার সান্নিধ্য লাভ করে যে আনন্দ পেতাম, সেই আনন্দের তুলনাটা কিছুই নয়। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইহা নাহি এককন। ব্রজে তোমার সঙ্গে যে সুখ আমি আস্বাদন করি, রাধারানী বলছেন, সেই সুখ সমুদ্রের এক কণাও এখানে নেই। কুরুক্ষেত্র মিলনের সুখকে রাধারানী তুচ্ছ বলে মনে করছেন। সেজন্য বলা আছে, আরাধ্য ভগবান ব্রজতন তদ্ধাম বৃন্দাবনম রম্য কাজদুপাসনা ব্রজবধূবর্গণ যা কল্পিতা। আরাধ্য ভগবান সে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তদ্ধাম বৃন্দাবনম। বৃন্দাবনে যে কৃষ্ণ, তার মাধুরিমা আলাদা। তাই রাধারানী ভগবান কৃষ্ণের কাছে এটি নিবেদন রাখছেন। অবশেষে রাধা কৃষ্ণে করে নিবেদন, সবশেষে রাধারানী কৃষ্ণকে নিবেদন করে কি নিবেদন করছেন, আমালয়া পুনঃ লীলা করহ বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে। তো আমাকে নিয়ে তুমি আবার সে বৃন্দাবনে লীলাবিলাস করো, তাহলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো ভাগবতে এসব বর্ণনা করা হয়েছে। ভাগবতে আছে যাইছে রাধিকা বচন, পূর্বে তাহা সূত্র মধ্যে করিয়াছি বর্ণন। ভাগবতে যেটা বলা হয়েছে, পরে আগে প্রথম অধ্যায় এই সূত্রকে বর্ণনা করা হয়েছে। সেই ভাবাবেশে প্রভু পড়ে আর শ্লোক, সেই সব শ্লোকের অর্থ নাহি বুঝে লোক। তো সেইভাবে মহাপ্রভু একটি শ্লোক আবৃত্তি করেছেন ভাগবতের, কিন্তু সেই শ্লোকের অর্থ কেউ বুঝতে পারে না, একমাত্র স্বরূপ দামোদরই বুঝতে পারেন। স্বরূপ গোসাই জানে, তিনি জানেন। জানলে কি হবে না, কহে অর্থ তার অর্থ তিনি বর্ণনা করে না, কাউকে বলে না। তাই শ্রী রূপ গোস্বাই কইল সে অর্থ প্রচার। ছিল রূপ গোস্বামী সেই অর্থ প্রচার করেছেন। স্বরূপ সঙ্গে যার অর্থ করে আস্বাদন, নিত্য মধ্যে সেই শ্লোক করে না পঠন। নৃত্য করতে করতে চৈতন্য মহাপ্রভু
আবার সেই শ্লোকটি গাইতে লাগলেন, যার অর্থ তিনি স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে আস্বাদন করছিলেন। তো সেই শ্লোকটি হচ্ছে, আহুশ্চতে নলিনাভ পদারবিন্দম যোগেশ্বরে হৃদি বিচিন্তম অগাধ বোধৈ সংসার কূপপতিত উত্তরণ অবলম্বম গেহ যুষাম অপি মনসি উদিয়াত সদা নহ। এই শ্লোকের অর্থ আমি সকালে অনুবাদ করেছিলাম। তো এখানে আহু আহু মানে ব্রজগোপিকার বললেন, তে নলিনাভ পদারবিন্দ, তো হে নলিনাভ, হে পদ্মনাভ, তে পদারবিন্দ, আপনার চরণকমল। এখানে মূল বিষয়টি হচ্ছে ভগবানের চরণকমল বলছেন, তার দুটো মহিমা বলছেন। একটা মহিমা হচ্ছে যোগীরা হৃদয়ে ধারণা করেন, আরেকটা মহিমা হচ্ছে যারা সংসার কূপে পড়ে আছে তারা সেই চরণকে আশ্রয় করে সংসার কূপ থেকে উদ্ধার পান। এটা হলো কথা। আর তারা সেদিন বলছে, আমরা তো সাধারণ গৃহ নারী, গেহ জুসাম, গেহম জুসাম, আমরা গৃহকর্মে যুক্ত আছি, তাই মনসী উদ্যাত সদা নহ। তো আপনার সেই চরণকমল আমাদের মনের মধ্যে উদয় করুন। আর সেই চরণকমল দুটোর মহিমা সকালে বর্ণনা করে বলেছি। যোগেশ্বরে হৃদি বিচিন্তম অগাধ বোধেই, যারা যোগেশ্বর তার অগাধ জ্ঞানের মাধ্যমে তাদের হৃদয়ে চিন্তন করছে, হৃদয়ে ধ্যান করছে। আরও যারা সংসার কূপে পড়ে আছে, সংসার কূপ পতিত উত্তরণ অবলম্বন, যারা সংসার কূপে পড়ে আছে তারা সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার চরণকমলের আশ্রয় নিয়েছে। তো এখানে ভাগবত গোপীরা বলছে যে আপনার সেই চরণকমল আমাদের মনে উদিত হোক। কিন্তু আমরা এখন দেখব এই শ্লোকের পয়ের অনুবাদে কৃষ্ণদাস কবি যখন যা বর্ণনা করছেন, তো সেটা হচ্ছে না, আমাদের মনে উদয় হলে হবে না, আমাদের মনে উদয় হলে হবে না। এটা খণ্ডন করেছেন যুক্তি দিয়ে যে ব্রজগোপিকারা কৃষ্ণ মনে উদয় হলে তারা সন্তুষ্ট হবে না। তো রাধারানী বলছেন, অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে একই করি মানি। অন্য লোকেদের জন্য হৃদয় আর মন হচ্ছে একই, কিন্তু আমার জন্য আমার মন আর বৃন্দাবন হচ্ছে এক। মনে বনে একই করি মানে মোর মন বৃন্দাবন, বৃন্দাবন হচ্ছে মোর মন। সেখানে যে বলা হচ্ছে মনসী উদিয়াত, মনে উদয় হোক মানে বৃন্দাবনে উদয় কর। তাহা তোমার পদদয় যদি করহা উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানে। সে বৃন্দাবনে যদি তুমি আসর চরণ কমল স্থাপন করো তাহলে পূর্ণ কৃপা বলে আমি মনে করব। তো রাধারানী বলছেন, প্রাণনাথ সুনমর সত্য বচন নিবেদন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গম না পাইলে না রহে জীবন। হে প্রাণনাথ, আমি সত্য কথা বলছি, আমার সত্য নিবেদন তুমি শ্রবণ করো। বৃন্দাবন আমার গৃহ, তাহা তোমার সঙ্গম, সেখানে আমি তোমার সঙ্গ সুখ কামনা করি। না পাইলে না রহে জীবন, কিন্তু তা যদি না পাই তাহলে আমার পক্ষে এই জীবন ধারণ করা আরও সম্ভব হবে না। তো রাধারানী বলছেন, পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে যোগ জ্ঞানে কহিলা উপায়, তুমি বিদগ্ধ কৃপাময় জানহ আমার হৃদয়ে, মোরে এইছে কহিতে না যুজায়। তো রাধারানী বলছেন, তুমি পূর্বে উদ্ধবকে পাঠিয়েছিল, এখন নিজেও আমাকে সে জ্ঞান দিচ্ছ। কখন জ্ঞান দিচ্ছে? এই যে আমি সকালে বলেছিলাম, আরেকদিনও বলেছিলাম, যখন ব্রজবাসীরা
কুরুক্ষেত্রে যাদবদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নন্দ মহারাজ, যশোদা বিভিন্ন তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন কৃষ্ণকে নিয়ে। ব্রজগোপিকারা কলা বাগানে চলে গেছেন। সেখানে কৃষ্ণ বলছেন যে তোমরা অত আমাকে ভালোবাসো, হ্যাঁ, তোমরা এখনও আমাকে মনে রেখেছো, ভুলে যাও না। তোমরা আমাকে অত ভালোবাসো, আমি কি করব? আমিও তোমাদের কোনদিন ছেড়ে যেতে চাই না। এই ভগবান আমাকে দূরে নিয়ে গেছেন। তুমি ব্রজগোপিকা বলছে ভগবান দূরে নিয়ে গেছেন? তুমি নিজের ইচ্ছায় গিয়েছ, ভগবানের ইচ্ছায় নয়, তোমার ইচ্ছায়। যে তুমি ভগবান ইচ্ছায় গিয়েছ, তুমি ভগবান। তখন কৃষ্ণ বুঝাতে শুরু করেছেন, ও তোমরা জানো আমি ভগবান, তাহলে তোমাদের দুঃখ করা কী দরকার আছে? আমি তো ভগবান সর্বত্র বিদ্যমান, অনুপরিমাণিত রয়েছে, আমি তো তোমাদের হৃদয়ে রয়েছি। তো এইটাকে তিনি বলছেন, এই যে জ্ঞান দিয়েছেন সেটাকে রাধারানী বলছেন, এবে সাক্ষাৎ আমারে যোগ জ্ঞানে কহিলা উপায়। এই জ্ঞানের কথা, যোগের কথা দিচ্ছ, জ্ঞান দিচ্ছ। কারণ আগে তো উদ্ধবকে পাঠিয়েছিলেন কৃষ্ণ ভগবান মথুরা যখন ছিলেন, বৃন্দাবন ছাড়ার পরে তো ব্রজগোপিকাদের কাছে একটা চিঠি দিয়ে পাঠিয়েছেন, উদ্ধবকে পাঠিয়েছেন। কারণ উদ্ধব তো বৃহস্পতির শিষ্য ছিলেন, তাকে গিয়ে বুঝিয়ে তুমি ওদেরকে গিয়ে বুঝাও, ওদের জ্ঞান দাও, পাঠিয়েছেন। ব্রজগোপিকারা আমার বাবা মারা, আমার জন্য তারা অত্যন্ত ব্যাকুল, তো তুমি গিয়ে ওদেরকে বুঝাও। তো ব্রজগোপিকারা আশ্বাসনা দেবেন। আর কৃষ্ণের ইচ্ছা ছিল উদ্ধবকে দেখাবে ব্রজবাসীর আমার কত প্রিয়, তারা কত আমাকে ভালোবাসে। কারণ উদ্ধব মনে করতো আমি সব থেকে শ্রেষ্ঠ ভক্ত। উদ্ধবের জ্ঞান ছিল, উনি শ্রেষ্ঠ ভক্ত, মথুরা সবার মধ্যে উনি শ্রেষ্ঠ ভক্ত ছিলেন। কিন্তু আসল ভক্ত ব্রজবাসীরা যে, তাদের কীরকম ভক্তি গিয়ে দেখে আসো। তো সেজন্য ভগবান কৃষ্ণ তাকে পাঠিয়েছেন, যাও ওদেরকে বুঝাবে, জ্ঞান দেবে একটু। তো উদ্ধব গিয়ে পৌঁছেছেন, সন্ধ্যাবেলা পৌঁছেছেন, রথ নিয়ে সন্ধ্যাবেলা পৌঁছেছেন। তো কেউ ব্রজ নন্দগাঁও থেকে বুঝতে পারে না, বৃন্দাবন কেউ বুঝতে পারে না। তো উদ্ধব সোজা গিয়ে নন্দ মহারাজ মা যশোদার সঙ্গে সারা রাত থেকে বুঝাচ্ছেন, তোমার দুঃখ করো না, শোক করো না। উদ্ধব তো জ্ঞানী, মানে জ্ঞান আছে, বৃহস্পতির শিষ্য, কিন্তু জ্ঞান দিয়ে বুঝাচ্ছে না। উদ্ধব তো জানে কৃষ্ণ ভগবান, তিনি পরম ব্রহ্ম, পরমাত্মা। তো সে জ্ঞান দিয়ে বুঝাচ্ছে, বুঝাবার জন্য তাদেরকে, নন্দ বাবা আপনি কেন চিন্তা করছেন? আপনার ছেলে তো শুধু আপনার নয়, ও তো ভগবান, ও পরমাত্মা, ও সবাইয়ের। তো উদ্ধব কি মনে করছে, যে নন্দবাবাকে যদি বুঝিয়ে দেয় তোমার ছেলে ভগবান, তো নন্দবাবা খুব খুশি হয়ে যাবে, আর সে চিন্তা করবে না। তো পুরা নন্দবাবা চুপ করে শুনছেন। উদ্ধবের কথা যখন শেষ হয়ে গেছে, উদ্ধব তো বলছে যে তোমার কৃষ্ণ শুধু তোমার ছেলে নয়, ও যে ভগবান। তো নন্দবাবা বলছেন, উদ্ধব আমি তো শুনেছিলাম তুমি বৃহস্পতির শিষ্য, আমার আশা ছিল তুমি খুব পণ্ডিত। দেখুন তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নম্বর ওয়ান মূর্খ। কেন? দেখো তুমি আমাকে বুঝাতে এসেছ, আমার ছেলে চলে গেছে, বুঝাতে এসেছ। আমার এমনি ছেলে চলে গেল ঠিক আছে, আমি দুঃখ পাচ্ছিলাম। তো এখনই তুমি আমার কাছে বলছো আমার ছেলে ভগবান, তাহলে এইরকম ছেলে আমাকে ছেড়ে চলে গেলে তো আমি আর বেশি দুঃখ পাবো। আর তুমি কি আমাকে শেখাতে এসেছ, কি জ্ঞান দিতে এসেছ? তো উদ্ধব একদম ফিউজ হয়ে গেছে, তার জ্ঞান সমস্ত পরাস্ত হয়ে গেছে। সারা রাত কৃষ্ণকে নিয়ে আলোচনা হচ্ছে। পরের দিন সকালে যখন একটু একটু ফর্চা হয়েছে, তখন সব ব্রজগোপিকেরা, ব্রজবাসীরা দেখছে আর একটা রথ দাঁড়িয়ে আছে। তো বাংলায় কথা আছে না, ঘর পড়া গাই সিন্দুর দেখলে ভয় পায়। তো একটা রথে অক্রুর তো রথ নিয়ে গেছিল, রথ করে এসে কৃষ্ণকে বলরাম নিয়ে গেছে, ওই আরেকটা রথ দাঁড়িয়ে আছে। ওদের আবার তাদের মধ্যে আতঙ্ক এসে গেছে, আরেকটা রথ আসলে কে, আবার কি অক্রুর এসেছে? কৃষ্ণকে নিয়ে তার মন বোঝে না, আমাদের হৃদয় হৃৎপিণ্ড কলিজাটা নিয়ে যাবে, হৃৎপিণ্ডটা নিতে এসেছে এখানে, এরকম মনে করছিল। তো হঠাৎ উদ্ধবকে দেখেছে। তো
তো উদ্ধবকে দেখে সবাই ছুটছে, ও আমাদের কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে। কিন্তু উদ্ধব দেখতে কৃষ্ণের মতন, তার শরীর রং টং সব কৃষ্ণের মতন। কাছে এসে দেখছে কৃষ্ণ নয়, সে উদ্ধব। তখন উদ্ধব, আমি সংক্ষেপে বলছি এটা, তাহলে আমরা বিশ্বের মধ্যে প্রবেশ করব। তো উদ্ধব তাকে কৃষ্ণের চিঠি দিয়েছেন। তারা কি কৃষ্ণের চিঠি পড়ে? উদ্ধব অনেক বুঝিয়ে তাদেরকে বুঝাচ্ছেন, তোমরা দুঃখ করো না, কান্না করো না। তারা তো চিঠি পড়তে চায় না, ছিঁড়ে ফেলে দিয়েছে। তোমার আশ্বাসনা, তোমার জ্ঞান আমাদেরকে প্রশমিত করতে পারো না। তুমি পরমেশ্বর জ্ঞান আমাদেরকে দিও না। কৃষ্ণ আমাদের পরমেশ্বর নয়, সে হচ্ছে আমাদের প্রাণেশ্বর। আমাদের সান্ত্বনা দিতে চাও, তাহলে কৃষ্ণকে এখানে ফেরত পাঠাও। তো ব্রজবাসীদের, ব্রজগোপিকাদের এরকম কৃষ্ণের মধ্যে প্রেম দেখে মানে শুধু উদ্ধব চমৎকৃত হয়ে গেছে। শুধু চমৎকৃত হয়ে যায় না, সেই ব্রজগোপিকারা যে কৃষ্ণের বিরহে কান্না করছে, তো উদ্ধবও কান্না করতে শুরু করেছে। তাদেরকে বুঝায় শান্ত করবে কি, উদ্ধবও কান্না করতে শুরু করেছেন। আর তাদের কোনো তো বুঝাতে পারে না। কান্না করতে 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 কৃষ্ণ কাছে মথুরা এসে গেছে। তো কৃষ্ণ দেখছেন, উদ্ধব তোমার কি হলো? তুমি তো গিয়েছিল তো শান্তি বুঝাবে, ওরা আমার জন্য কান্না করছে, তুমি তো বুঝালো না, তুমি আবার কান্না করে করে আসছো। তখন উদ্ধব বলছেন, দেখো কৃষ্ণ, আমি তো, আমার জ্ঞান আছে, আমি জ্ঞান দিয়ে মানুষকে বুঝাই, শান্ত করি। যদি কেউ কাউকে হারায়, কার ঘর কেউ মারা গেল, তখন ওকে বুঝাতে পারি। আর তোমার কেন চিন্তা করছ? দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরসত্র ন মুহ্যতি। তোমার মোহিত হও না, এই অনিত্য সংসার, এই দেহ আমি নই, এই জ্ঞান দিয়ে বুঝাই। যারা এই অজ্ঞানের মধ্যে থাকে তাদেরকে আমি জ্ঞান দিয়ে বুঝাই। কিন্তু এরা তো অজ্ঞানের জন্য কান্দনা করছে না, ওদের জ্ঞানের পরিপূর্ণ পরিপ্রকাশ, তারা তোমার জন্য কান্না করছে, যে তোমার জন্য কান্না করছে। এই জগতের জন্য, দেহের জন্য, শরীরের জন্য, পরিবার জন্য যে কান্না করতো, আমি তাদের সদ্জ্ঞান দিয়ে বুঝাতাম যে সব মিথ্যা, অলিক, অনিত্য। কিন্তু তারা তো তোমার জন্য কান্না করছে, তুমি তো নিত্য, তুমি তো সত্য। তাহলে তাদের কী করে বলবো? বরঞ্চ আমি বলে আসলাম, তোমার আরও বেশি করে কান্না করো, আরও বেশি করে কান্না করো। তো এই কথা রাধারানী বলছেন যে পূর্বে উদ্ধব দ্বারে, আগে তুমি মথুরা থেকে উদ্ধবকে পাঠিয়ে, আর এবে সাক্ষাৎ আমারে, এবং সাক্ষাৎ আমার সামনে যোগ জ্ঞানে কহিলা উপায়। এই যোগ আর জ্ঞানের কথা তুমি বলছ। তুমি রাধারানী খুব ব্যাকুল মনে বলছেন, আরে কৃষ্ণ, তুমি বিদগ্ধ, তুমি অত কৃপাময়, তোমার থেকে আর আমার হৃদয় কে বেশি জানে? তুমি বিদগ্ধ কৃপাময়, জানহ আমার হৃদয়, মোরে এইছে কহিতে না জুজায়। আমার কাছে এরকম কথা বলো না, আমাকে এরকম জ্ঞান দেওয়া ঠিক নয়। তুমি আমাকে ভালো জানো, আমার হৃদয় হচ্ছে প্রেমময়, তাতে জ্ঞান আর যোগের স্থান নেই। আমার হৃদয়ে যেখানে প্রেম ভরা, সেখানে যোগ আর জ্ঞানের কি দরকার আছে? আর তুমি উদ্ধবকে পাঠিয়ে আমাকে জ্ঞান যোগের উপদেশ দিচ্ছ, এখন নিজে এসো সেই জ্ঞান যোগের উপদেশ দিচ্ছ, এসব আমার জন্য দরকার না। আমার হৃদয় তো প্রেমে ভরা, এখানে জ্ঞান যোগ ঢুকবে কী করে? আমাকে বলা হচ্ছে, কেননা এখানে তো এই শ্লোকে বলা হয়েছে না, যোগেশ্বরীর হৃদয় বিচিন্তম অগাধ বোধেই। বড় বড় যোগীরা তারা হৃদয়ে তোমাকে ধ্যান করে, তোমার চরণকমল ধ্যান করে। তো রাধারানী বলছে, আমাকে তোমার চরণকমল ধ্যান করবার শেখাচ্ছ? আর তোমার চরণকমল, তুমি তো সবসময় আমার মধ্যে ভর হয়ে বসে আছ। চিত্ত কাঢ়ি তোমা হইতে বিষয় লাগি, চাহি লাগাইতে যত্ন করি নারী কাঢ়িবারে।
আরে যোগীরা তারা চেষ্টা করে, অনেক সাধনা করে, তোমাকে স্মরণ করে, তোমাকে ধ্যান করে, তোমাকে হৃদয়ে ধারণ করে। আরে আমাকে কি সে যোগ সাধনা করে তোমাকে হৃদয়ে ধারণ করতে হবে? তুমি আমার মনকে এরকম হরণ করেছো, আমার হৃদয় এরকম ভর হয়ে বসে আছো। আমি বাড়ি কাজ করতে পারি না। ব্রজগোপীরা আমরা তো অনেক সময় অনেক চেষ্টা করি, কৃষ্ণকে স্মরণ করতে পারি না। জপ করতে করতে হরে কৃষ্ণ কোথায় মন চলে যায়। কিন্তু ব্রজগোপীদের তো অবস্থা সেরকম ছিল না। মানে তারা কৃষ্ণ চিন্তায় অত মগ্ন থাকতেন যে বাড়ি কাজও করতে পারতেন না। কখন কখন তারা বলতো, আরে কৃষ্ণ তুমি একটু আমাদের মন থেকে বেরো, আমাদের মাথা থেকে বেরো, আমাদেরকে বাড়ি কাজ করতে দাও, আমরা বাড়ি কাজ করতে পারি না। তো সেক্ষেত্রে রাধারানী বলছেন, চিত্ত কাঢ়ি তোমা হইতে, তোমার থেকে মনটাকে বাহির করে বিষয় চাহি লাগাইতে, মানে বাড়ির কাজকর্ম করতে আমরা চাই, যত্ন করি নারী কাঢ়িবারে, চেষ্টা করলেও আমরা পারি না। আর আমাদেরকে যোগ জ্ঞান শিক্ষা দিচ্ছ কি? যোগ করো, ধ্যান করো, হ্যাঁ, তারে ধ্যান শিক্ষা করা হ, লোক হসাইয়া মার, স্থান অস্থান না কর বিচার। এই লোক হসবার কথা তুমি করছো। আমি তোমার থেকে চিত্ত উঠিয়ে নিয়ে বিষয় লাগাইতে চাই, চেষ্টা করে পারি না। অত তোমার প্রতি এইরকম অনুরাগ যখন আমার স্বভাব, তখন আমাকে ধ্যান শিক্ষা দাও। এটা একটা লোক হাস্যস্কর কথা, এটা লোক হাসবে শুনলে। সুতরাং তুমি কি স্থান অস্থান বিচার করনি? কোথায় কীরকম কথা বলতে হবে, কাকে কি বলতে হবে, আমাকে যুক্তি দিচ্ছ। এটা হচ্ছে রাধারানীর ভাব। তো এখানে তো ভাগবতে বলা হয়েছে যোগেশ্বর হৃদি যোগেশ্বরেরা। তো রাধারানী কি বলছেন? নহে গোপী যোগেশ্বর, পদ কমল তোমার ধ্যান করি পাইবে সন্তোষ। নহে গোপী যোগেশ্বর, গোপীরা যোগেশ্বর নয় যে তোমার পাদপদ্ম ধ্যান করে তারা আনন্দ পাবে, ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তোমার বাক্যে পরিপাটি যথেষ্ট আছে, খুব সুন্দরভাবে তুমি কথা বলতে পারো, কিন্তু তার মধ্যে কুটিনাটি। তোমার বাক্য পরিপাটি যথেষ্ট থাকলেও এই যে গোপীদের ধ্যান শেখাচ্ছ, এটা একটি কুটিনাটি মাত্র, কুটিনাটি। এই ধ্যান শিক্ষার আবশ্যকতা শুনে গোপীদের আরও অভিমান হয়, শুনি গোপীর আরও বাড়ে রস, তারা আরও রেগে যায়, আরও অভিমান করে। কৃষ্ণরূপে তাদের আরও অভিমান বেড়ে যায়। তো যারা ভগবান কৃষ্ণের চরণকমল, কৃষ্ণের এইরকম প্রেমী ভক্ত, সেজন্য প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, যৎ কারুণ্য কটাক্ষ বৈভবতাম তং গৌরম এবস্তুম। যার আমি সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম জানাই, যার করুণা কটাক্ষের লাভের দ্বারা, অর্থাৎ যে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা কটাকে লাভ করেছে, তার জন্য কৈবল্য নরকায়তে, মুক্তি নরকের মতন, ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে, স্বর্গ হচ্ছে তাদের জন্য আকাশ কুসুমের মতন, দুর্দান্ত ইন্দ্রিয় কলসর্প পটলে প্রখ্যাত দ্রষ্টায়তে। তো এই ইন্দ্রিয় রূপক কালসর্প, তার সে ভক্তের উপরে কাজ করবে কীরকম না, দাঁত ভেঙে দিলে যে সাপ কামড়ে কোনো কাজ করেন, ঠিক সেই রকমই। বিশ্ব পূর্ণাম সুখায়তে, তার জন্য সম্পূর্ণ বিশ্ব আনন্দময়। বিধি মহেন্দ্রাদিশ্য কীটায়তে, যে মহাপ্রভু কৃপাকটাকে লাভ করেছে, তার জন্য ব্রহ্মা ইন্দ্রের যে পদ, সেটা একটা ক্রীড়ার মতো। তো এইভাবে রাধারানী খণ্ডন করছেন এই যোগেশ্বরের হৃদি বিচিন্তম অগাধ বোধে।
কেন এরা বলছে না, এখানে সংস্কৃত শ্লোকে কি বলছে যে গেহম জুসামপি মনসি উদিয়াত সদান, আমাদের মনে তোমার চরণকমল উদিত হোক। কিন্তু রাধারানী এটা খণ্ডন করছেন। উনি বলছেন যে যোগীরা তোমার চরণকমল ধ্যান করুক। হ্যাঁ, আমাদের এই চরণকমল ধ্যান আমাদের দরকার নেই, আমাদের সে যোগ ধ্যান দরকার নেই। বরং তারা বরঞ্চ বলছে আমাদেরকে তোমার চরণকমল ধ্যান করার কথা চিন্তা কর বলছ, আমরা সেই চরণকমল ধ্যান করতে চাই না। কেন চাও না? তোমার চরণকমলের ধ্যান করা আমাদের দুঃখ আর দুঃখ। আরে আমার চরণকমল সারা জগৎকে আনন্দ দিচ্ছে, শিব ব্রহ্মা আমার চরণকমলের ধ্যান করছে, তোমরা দুঃখ পাচ্ছ কেন? তো গোপীরা বলছেন, রাধান বলছে আমরা এই জন্য দুঃখ পাচ্ছি, তোমার চরণকমল কথা চিন্তা করলেই আমাদের স্মৃতিপথে জাগছে। কি জাগছে না, সেই দিনের কথা জাগছে যখন বৃন্দাবনে তুমি গোচারণে যেত, সারাদিন গোচারণ করে সন্ধ্যাবেলা ফিরে আসতো, তোমার চরণ সেই কোমল চরণকমলে পাথর কাকর কি কিছু লেগে তুমি কষ্ট পেত, ব্যথা পেত, তো আমাদের সহ্য হতো না। তাই সেই চরণকমলকে অতি সন্তর্পণে আমরা আমাদের বক্ষে ধারণা করতাম। তখন তোমার চরণকমল অত নরম, আমার বক্ষে সন্তর্পণে ধারণা করতে তোর চরণকমল তো আঘাত পাবে। তো যেই চরণকমলের প্রতি আমাদের এইরকম ছিল, তো সেই চরণকমল আমাদের কাছে নেই। তাই সেই চিন্তা করলে সেই দিনের কথা মনে পড়ে, তাতে আমরা যা দুঃখ পাই সেটা আমাদের, সেজন্য আমি আর চরণকমলকে তোমার চিন্তা করতে আমরা চাই না। এইভাবে এই যোগেশ্বরের হৃদি বিচিন্তম অগাধ বোধৈকে এইভাবে তারা গ্রহণ করেছে। তো দ্বিতীয় লাইনটা কী ছিল? দ্বিতীয় লাইনটা ছিল সংসারকূপ পতিত উত্তরণ অবলম্বনম। তোমার চরণকমল যারা সংসার কুয়ার মধ্যে, কূপের মধ্যে পড়িয়ে আছে, তাদের অবলম্বন স্বরূপ। তো রাধারানী বলছেন ঠিক আছে, যারা সংসার কূপে পড়িয়ে আছে তারা তোমার চরণকমলকে ধ্যান করুক বসে বসে। আমরা তো সংসার কূপে পড়ে নাই, দেহ স্মৃতি নাহি যাহার, সংসার কূপ কাহা তার, তাহা হইতে না চাহে উদ্ধার। আমাদের তো দেহ স্মৃতি নাই, ব্রজগোপিকাদের দেহ স্মৃতি নাই। তাই যে দেহকে সাজাতেন, যত্ন করতেন শুধু ভগবান কৃষ্ণের আনন্দ বিধানের জন্য, তো তারা যে ধ্যান করত, তারা যে শরীর যত্ন করত শুধু কৃষ্ণের সন্তুষ্টের জন্য। তারা বলছে আমাদের তো দেহ স্মৃতি নেই, আর সংসার বন্ধন কোথায় থাকবে? দেহ স্মৃতি থাকলে না দেহ সম্পর্কে আসক্তি থাকবে, সংসার বন্ধন থাকবে। তা আমরা সংসার কূপে কী করে পড়ব? আমরা সংসার কূপ থেকে উদ্ধার পেতে চাই না। রাধারানী বলছে আমরা সংসার কূপে পড়ি না, আমাদের অবস্থা তার থেকে আরও ভয়ঙ্কর। যারা সংসারী, যারা বিষয়ী, তারা তো শুধু কুয়ার মধ্যে পড়ে আছে, কিন্তু আমাদের হালত আরও খারাপ, আমাদের অবস্থা আরও খারাপ। আমরা কোথায় পড়ে আছি না, ওরা তো কুয়ার মধ্যে পড়ে আছে, আমরা সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। সংসারীরা কুয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে, আমরা সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছি। কীরকম সমুদ্র না, বিরহ সমুদ্র জলে। তোমার বিরহ রূপক সমুদ্র জলে আমরা হাবুডুবু খাচ্ছি। আর সেই বিরহ রূপক সমুদ্র জলে শুধু হাবুডুবু খাচ্ছি তা নয়, তোমার তো বিরহ, তারপরে কি হচ্ছে, সেই সমুদ্রের মধ্যে তিমিঙ্গিল গিলে ফেলছে। তিমিঙ্গিল মানে কি, এক একটা মাছ আছে সে তিমিকেও গিলে ফেলে, তাকে বলে তিমিঙ্গিল। বলছে সে তিমিঙ্গিলটা কি না, কাম তিমিঙ্গিলে গিলে। বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গিলে গিলে, গোপীগণে নেহ তার পার। গোপীদেরকে এই সংসার কূপ থেকে উদ্ধার করতে হবে না, তাদের সংসার কূপর বন্ধন নেই, তারা বিরহ সমুদ্র জলে হাবুডুবু খাচ্ছে।
সেখানে আবার কামত তিমিঙ্গল তাদের গিলে ফেলছে। এই তোমার কাছে প্রার্থনা, তাদেরকে ওই বিরহ সমুদ্রের ওপারে নিয়ে যাও। গোপীগণে নেহ তার পার। তো বলে এই শ্লোকের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে এই মনে স্মরণ করলে হবে না, তোমাকে বৃন্দাবনে যেতে হবে। তুমি ভগবান প্রতি গোপীরা বলছে বৃন্দাবন গোবর্ধন, রাধারানী বলছেন যে বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিনবন সেই কুঞ্জে রাসাদিক লীলা, সেই ব্রজের ব্রজজন মাতা পিতা বন্ধুগণ বড় চিত্র কেমনে পাশরিলা। কৃষ্ণ তুমি কীভাবে ভুলে গেল? এ বড় বিচিত্র, বড় আশ্চর্যের বিষয়। বৃন্দাবন, সেই গোবর্ধন, যমুনা পুলিন, সেই কুঞ্জে যে রাসলীলা, ব্রজে ব্রজজন পিতা মাতা বন্ধুগণ, এ বড় আশ্চর্য ব্যাপার। এই সবাইকে তুমি ভুলে গেল। প্রথমে কৃষ্ণকে দোষারোপ করছেন যে তুমি কী করে ভুলে গেল। তারপরে তারা কৃষ্ণকে দোষ দিতে চাইছে না। তারা কি বলছে, না না তোমার কোনো দোষ নেই, তুমি বিদগ্ধ মৃদু সদ্গুণ সুশীল স্নিগ্ধ করুণ, এই সমস্ত সদ্গুণাবলী তোমার মধ্যে রয়েছে। তুমি তোমার নাহি দোষাভাস, তোমার মধ্যে কোনো দোষ নেই, তুমি মহান, তুমি সদ্গুণে ভূষিত, সুশীল স্নিগ্ধ করুণ। তবে যে তোমার মন নাহি স্মরে ব্রজজন, কিন্তু তোমার মন যে ব্রজজনদেরকে ভুলে গিয়েছে, আমরা ব্রজবাসীদেরকে ভুলে গিয়েছে, এটা তোমার দোষ নয়, সে আমার দুর্দৈব বিলাস। সেটা হচ্ছে আমাদের দুর্দৈব ছাড়া আর কিছু না, আমাদের দুর্ভাগ্য। তোমার দোষে আমরা আজ তোমার থেকে বঞ্চিত নাই, আমাদের দুর্বৈদবের জন্য আমরা তোমার থেকে বঞ্চিত হয়েছি, এটা বলছেন। তারপর রাধারানী বলছেন তোমাকে ছেড়ে আমি যে দুঃখ পাচ্ছি সেই দুঃখ ঠিক আছে, কিন্তু আমার আর একটা বড় দুঃখ, আমার দুঃখ থেকে আর বড় দুঃখ। কি দুঃখ? নাগনী নাগনী আপন দুঃখ দেখি ব্রজেশ্বরী মুখ, ব্রজজনের হৃদয় বিদয়ে। তো ব্রজজনের হৃদয় বিদয়ে, তা আমি আমার দুঃখের কথা ভাবি না, কিন্তু ব্রজেশ্বরী মা যশোদার দুঃখ দেখে ব্রজজনদের হৃদয় সত্যি বিদীর্ণ হয়ে যাচ্ছে। মা যশোদা তোমার বিরহে তার যে অবস্থা, রাধারানী বলছেন সে অবস্থা থেকে ব্রজবাসীদের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। তাই কিবা মার ব্রজবাসী, ব্রজে না এসে তুমি ব্রজবাসী মেরে ফেলো, কিবা জিয়াও ব্রজে আসি, কেউ ব্রজে এসে তাদেরকে জীবদান করো, কেন জিয়াও দুঃখ সহিবারে, তুমি মেরে ফেলো বা আসো দেখা দেখা, এখন আমাদের বাঁচিয়ে রেখে কেন দুঃখ দিচ্ছ? কেন যে দুঃখ সহ্য করার জন্য জীবিত রাখো তা আমি বুঝতে পারছি না। তো তিনি বলছেন তোমার যে অন্য বেশ অন্য সঙ্গ অন্য দেশ, ব্রজজনে কভু নাহি ভাই, ব্রজভূমি ছাড়িতে না রে, তোমা না দেখিলে মরে, ব্রজজনের কি হবে উপায়? যেটা আজ সকালে বলছিলাম, তোমার এই যে অন্য বেশ অন্য সঙ্গ অন্য দেশ, এই পৃথক স্থান অবস্থান, অন্য সঙ্গ, এই মহিষীদের সঙ্গ, অন্য বেশ, এই রাজবেশ, এই ব্রজজনদের এগুলো একদম ভালো লাগে না। ব্রজবাসীরা ব্রজভূমি ছেড়ে অন্যত্র যেতে পারে না। আমি সকালে বলেছি কেন ব্রজবাসীরা কৃষ্ণ নদীর ওপারে মথুরায় কেন তারা গেল না? তারা এত প্রিয় ছিল, তাহলে তারা তো মথুরা চলে যেত, দ্বারকা চলে যেত, কেন গেল না? তো বলছে ব্রজভূমি ছাড়িতে না রে, তারা ছাড়তে পারে না। তোমা না দেখিলে মরে, তোমাকে না দেখো তারা মৃতবৎ, মর অবস্থা। ব্রজজনের কি হবে উপায়? এখন ব্রজজনের কি উপায় হয় বলো?
তুমি ব্রজের জীবন, ব্রজরাজের প্রাণধন, তুমি ব্রজের সকল সম্পদ, কৃপাদ্র তোমার মন আসি জিয়াও ব্রজজন, ব্রজে উদয় করাও নিজ পদ। এইটা হচ্ছে তার উপসংহার। বুঝতে পারছ? এই যে বলেছিলাম মনসী উদ্যাত সদান, সবসময় তোমার চরণ কমল আমাদের মনে উদিত করা। দেখেন না, ব্রজে উদয় করা নিজ পদ, তোমার চরণ কমলকে ব্রজে এসে উপস্থিত করা। তুমি ব্রজের জীবন, তুমি ব্রজরাজ নন্দ মহারাজের প্রাণধন, তুমি সমস্ত ব্রজবাসীদের সব কিছু সম্পদ, তুমি ব্রজের সকল সম্পদ, তুমি ব্রজের একমাত্র সম্পদ। তোমার মন কৃপাদ্র, তুমি এসে ব্রজবাসীদের প্রাণ বাঁচাও। কিভাবে? আর তোমার চরণ কমল ব্রজে স্থাপন করার মাধ্যমে। এই সমস্ত কথা রাধারানীর কাছ থেকে শ্রবণ করে তখন কৃষ্ণ একদম অভিভূত হয়ে পড়েছেন রাধারানীর এই ভাব দেখে। শুনিয়া রাধিকা বাণী ব্রজ প্রেম মনে আনি, শুনিয়া রাধিকা বাণী ব্রজ প্রেম মনে আনি, ভাবে ব্যাকুলিত দেহ মন, ব্রজ লোকের প্রেম শুনি আপনাকে ঋণী মানি, করে কৃষ্ণ তারে আশ্বাসন। তো ভগবান কৃষ্ণচন্দ্র তাদেরকে আশ্বাসন করছেন। রাধারানীর কথা শ্রবণ করে শুনিয়া রাধিকা বাণী ব্রজ প্রেম মনে আনি। তো ব্রজবাসীদের সেই গভীর প্রেমের কথা তার স্মৃতিপথে জেগে উঠেছে। তো কৃষ্ণের দেহ মন খুব ব্যাকুলিত হয়ে উঠেছে, ভাবে ব্যাকুলিত দেহ মন। তো ব্রজপ্রেমের ব্রজবাসীদের গভীর প্রেম ব্যাকুলিত হয়, তো দেহ মন ব্যাকুলিত হয়েছে। তো ব্রজলোকের প্রেম শুনে ব্রজবাসীদের প্রেমের মহিমার কথা শ্রবণ করে কৃষ্ণ তাদের কাছে নিজেকে ঋণী বলে মনে করেছে করে। তো রাধারানীকে তিনি আশ্বাসন দিয়ে বর্তমান কি বলছেন, কৃষ্ণের কথা আমরা শ্রবণ করি। তিনি বলছেন, প্রাণপ্রিয়ে সুনমর এ সত্য বচন। তো রাধারানী তো তার কথা বলে গেল, তখন কৃষ্ণ বলছেন, দেখো আমি তোমাকে সত্য অন্তরের কথা বলছি, এবার সত্য কথা। কিন্তু কৃষ্ণ তো অনেক মিথ্যা কথা বলে, ব্রজগোপিকারা রাধারানী ভালোভাবে জানে। দেখুন বলছে, না না, আমি তোমাকে সত্য কথা বলছি। তোমা সবার স্মরণে ঝুরমুই রাত্রি দিনে, মোর দুঃখ না জানে কোনো জন। আমার বিরহে তোমরা দুঃখ পাচ্ছ, তোমাদের বেড়ে আমি যে কত দুঃখ পাচ্ছি। তোমার সবার স্মরণে ঝুরমুই রাত্রি দিনে, তোমাদের সকলের কথা স্মরণ করে আমি দিন রাত রোদন করছি। ঝুরময় রাত্রি দিনে আমি দিন রাত রোদন করছি, আমার দুঃখের কথা আর কেউ বুঝে না, কেউ বুঝতে পারে না। ব্রজবাসী যতজন মাতা পিতা সখাগণ, সবে হয় মোর প্রাণ সম, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মোর জীবন, তুমি মোর জীবনের জীবন। তো রাধারানীকে কৃষ্ণ বলছেন, এই ব্রজবাসী যারা রয়েছেন, আমার মাতা পিতা সখা, এরা আমার প্রাণের সমান। ব্রজবাসীরা আমার তিনটা ধাপে কৃষ্ণ মূল্যায়ন করছেন। তো ব্রজবাসীরা আমার প্রাণের সমান। ব্রজবাসীর মধ্যে যে গোপীরা রয়েছে, তারা শুধু আমার প্রাণের সমান নয়, তারা সাক্ষাৎ মোর জীবন, তারা আমার জীবন। ব্রজবাসীর তো আমার প্রাণের সমান, ব্রজগোপিকারা আমার সাক্ষাৎ জীবন। আর তুমি রাধারানী, তুমি আমার জীবনের জীবন। ব্রজবাসীরা হচ্ছেন আমার প্রাণের সমান, ব্রজগোপিকারা হচ্ছেন
আমার সাক্ষাৎ জীবন, আর তুমি রাধারানী হচ্ছে আমার জীবের জীবন। খুব চরম পদ রাধারানী। তোমা সবার প্রেম রসে আমাকে করিল বসে, আমি তোমার অধীন কেবল তোমা সবা ছাড়াইয়া আমা দূর দেশে লয়া, রাখিয়াছে দুর্দৈব প্রবল। এটা আগে বলেছিলাম, ভগবান কৃষ্ণ বলছেন তোমার সবা ছাড়াইয়া আমার দূর দেশে লয়া, রাখিয়াছে দুর্দৈব প্রবল। তো তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দূর দেশে নিয়ে গেছে কে না? দুর্দৈব। এটা হচ্ছে আমার প্রবল দুর্দৈব যে তোমাদের থেকে আমাকে দূরদেশে নিয়ে গেছেন। কিন্তু যাই হোক, তোমার সবার প্রেম রসে আমাকে করিল বসে, আমি তোমার অধীন কেবল। তোমাদের প্রেম রসে আমাকে তোমার এইরকম বশীভূত করেছ, আমি তোমাদের অধীন। দেখো এখানে আমারও মৃত্যু হচ্ছে না, আমার বিরহে দুঃখ পেয়ে তোমাদের মৃত্যু হচ্ছে না, আর তোমাদের বিরহে আমারও মৃত্যু হচ্ছে না। আমরা দুজনে বেঁচে আছি। কেন বেঁচে আছি? সকালে আমি বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে। তো সেখানে এখানে কৃষ্ণ বলছে, এটা মন দিয়ে শুনতে হবে। এটা শোনো। প্রিয়া প্রিয় সঙ্গহীনা, প্রিয় প্রিয়া সঙ্গ বিনা না জিয়ে এ সত্য প্রমাণ। এটি সত্য কথা। প্রিয়া প্রিয় সঙ্গহীনা, প্রিয়া নায়িকা নায়কের সঙ্গের ছাড়া, প্রিয় প্রিয়া সঙ্গ বিনা নায়ক নায়িকার সঙ্গের ব্যতিরেকে নাহি যে তারা জীবন ধারণ করতে পারে না। তারা পরস্পরকে অত ভালোবাসে, তাদের বিরহে তারা জীবন ধারণ করতে পারে না। তা সত্ত্বেও তারা বেঁচে আছে কেন? তাদের বিরহ তো মর্মান্তিক, এত ব্যাকুল, তার জীবন ধারণকে বেঁচে আছো কি করে? না এই জন্য বেঁচে আছি। মোর দশা শুনে যাবে তার এই দশা হবে, এই ভয়ে দুহে রাখে প্রাণ। কিছু চিন্তা করছেন যে আমি কেন বেঁচে আছি? না আমার যদি মৃত্যু হয়, এই মৃত্যুর কথা শ্রবণ করলে তোমাদের মৃত্যু হবে। আমি চাই না তোমাদের মৃত্যু হতে। মোর দশা শুনে যাবে তার এই দশা হবে, সেই ভয়তে প্রেমিক প্রেমিকা, প্রিয় প্রিয়া, তারা দুজন জীবন ধারণ করে। তারা পরস্পর বিরহে মৃত্যুবৎ হলেও তাদের মৃত্যু হয় না। কেন? একজনের মৃত্যু কথা আর একজন শ্রবণ করলে তারও মৃত্যু হবে। সেই দুঃখের জন্য তারা কী করে? দুজন প্রাণ ধারণ করে থাকে। সেই সতী প্রেমবতী, প্রেমবান সেই পতি, বিয়োগে যে বাঞ্ছে প্রিয় হিতে, নাগনে আপন দুঃখ বাঞ্ছে প্রিয়জন সুখ, সেই দুই মিলে অচিরাতে। এখানে প্রেমের একটা খুব গূঢ় গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। প্রেম, আমরা প্রেমের ডেফিনেশন জানি, নিজেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেমের আর একটা ডেফিনেশন সংজ্ঞা দেওয়া হয়েছে। তো প্রেমের একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে যে কারোর সঙ্গে কার প্রেমময় সম্পর্ক আছে, সেই প্রেমময় সম্পর্কটা ছিন্ন হওয়ার বহু বহু কারণ থাকা সত্ত্বেও সেই প্রেম সম্পর্ক ছিন্ন হচ্ছে না, তাহলে সেটা প্রেম। যে কার প্রতি কার ভালোবাসাটা নষ্ট হওয়ার জন্য বহু কারণ থাকলে তবু ভালোবাসাটা তারা ধরে রেখেছে, তারা প্রেম। আমাদের ভৌতিক জগতে সেই রকম নয়। ভক্তিতে তো প্রেম নয়, এটা কাম। তাই কামের প্রভাবে আমরা পরস্পরকে ভালোবাসি, আর একটু আমার ইন্দ্রিয় তৃপ্তিতে বাধা এলেই বাস তালাক তালাক তালাক, 3 তালাক দে। প্রেমের স্বভাব সেই রকম নয়। প্রেমের স্বভাব সেই রকম নয়।
প্রেমের স্বভাবটি সে যত বাধা বিঘ্ন আসুক না কেন, তার প্রেম সম্পর্ককে ছিন্ন করবার জন্য হাজার কারণ থাকুক, তবুও সে প্রেমময় সম্পর্কে তারা থাকবে। সেই জন্য কী হয় না, সেই সতী প্রেমবতী, প্রেমবান সেই পতি, সেই স্ত্রী হচ্ছে যথার্থ প্রেমবতী, সেই স্বামী হচ্ছে যথার্থ প্রেমবান, যারা বিরহে পরস্পরের হিত কামনা করে, তারা বিরহে পরস্পরের ভালো কামনা করে, তারা নিজেদের দুঃখের কথা বিবেচনা করে না। আমি দুঃখে মরি, কিন্তু আমার প্রিয়জন যেন সুখে থাকুক। সেই প্রেমিক প্রেমিকা অচিরেই আবার মিলিত হবে। যাদের পরস্পর মধ্যে এইরকম সম্পর্ক আছে যে সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি দুঃখ পাচ্ছি, আমি দুঃখে মরি, কিন্তু আমার যে প্রেমাস্পদ সে ভালো থাকুক, সে ভালো থাকুক, এইরকম যদি কেউ মনোভাব রাখে, তাহলে কি হবে, তাহলে তাদের খুব তাড়াতাড়ি আবার মিলন হবে। আমি আগে বলেছি কোনো একটা সময়ে যে প্রেমের রাজ্যে সম্ভোগ আর বিরহ বিপ্রলম্ব দুটো। প্রেমের রাজ্যকে ভগবানের সঙ্গে, প্রেমের রাজ্যের কী হয় না, ভগবানের সঙ্গে মিলন হয় তো কিছু বিরহ হয়। আর যেহেতু এটা যথার্থ প্রেম, তো প্রেমের পর আবার বিরহের পর আবার মিলন হয়। সেই জন্য বলা আছে সেই দুই মিলে অচিরাতে আবার মিলন হয়। আর সেই মিলনের আনন্দটা কত না, বিরহের পূর্বের যে মিলন তার যে আনন্দ, তার থেকে শতগুণ বেশি আনন্দ পাবে বিরহের পর যে মিলন। তো এই কথা বলে কৃষ্ণ রাধারানী বলছেন, এটা সুন্দর গূঢ় রহস্য রাধারানীর কাছে প্রকাশ করা হচ্ছে, শুনো মন দিয়ে। তো রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ, তার শক্তে আসি নীতি নীতি, তোমাসনে ক্রীড়া করি নীতি যাই যদুপুরী, তাহা তুমি মানহ মোর স্ফূর্তি। এখানে কি কৃষ্ণ বলছেন? কৃষ্ণ বলছেন তোমাদের জীবন রক্ষা। আসলে রাধারানী শোনো, ব্যাপারটা কি হয়েছে, তুমি বলছো যে আমি ছেড়ে চলে গেছি, আসলে আমি তোমাদের ছেড়ে যাই না। তোমাদের জীবন রক্ষা করবার জন্য আমি নারায়ণের সেবা করি। তুমি আমার নিত্য প্রিয়া, আমার বিরহে যে বাঁচবে না আমি সেটা জানি, আমার বিরহে তুমি প্রাণ রক্ষা করতে পারবে না। তাই রাখিতে তোমার জীবন, তোমার জীবন রক্ষা করবার জন্য আমি কি করি, তা জেনে আমি নারায়ণের সেবা করি। তো নারায়ণ সেবা করলে কি হয় না, নারায়ণ সেবা করলে তার বিভূত শক্তির ফলে, বিভূতা মানে কি, বিভু মানে বড় মহান সর্বব্যাপক, বিষ্ণু, বিষ্ণু মানে সর্বব্যাপক। তো এখানে বলেছেন নারায়ণ বিষ্ণু তো সর্বব্যাপক, সে এখানে থাকবে, পৃথিবীর উপরান্তে থাকবে, প্রতি অনুপরমাণুতে থাকবে। তো কৃষ্ণ বলছেন আমি সেই বিভূতা শক্তির বলে কি করছি না, প্রতিদিন তোমাদের সঙ্গে আসে আমি লীলা বিলাস করছি, প্রতিদিন তোমাদের সঙ্গে আমি ক্রীড়া করছি। তোমার সঙ্গে ক্রীড়া করি নীতি যাই যদুপুরী, করে আবার আমি যদুপুরীতে ফিরে যাচ্ছি। অর্থাৎ কৃষ্ণ বলছেন আমি প্রতিদিন তোমাদের সঙ্গে লীলা করি, কিন্তু তুমি বুঝতে পারো না যে আমি তোমার সঙ্গে লীলা করছি। তাহা তুমি মানহ মোর স্ফূর্তি, এটা স্ফূর্তি বলে মনে করো, আমার স্ফূর্তি বলে মনে করো। এখানে প্রভুপাদ বলছেন তাই তুমি বৃন্দাবনে সবসময় আমার উপস্থিত অনুভব করো। এইভাবে কৃষ্ণটা যুক্তি দিচ্ছেন যে এই জন্যে তোমরা, আমি তোমাদের সঙ্গে মিলন হই বলে তোমরা জীবন ধারণ করে রাখতে পেরেছ। তো শেষে কৃষ্ণ বলছেন যে মোর ভাগ্য মো বিষয়ে তোমার যে প্রেম হয় সেই প্রেম পরম প্রবল,
লুকাইয়া আমা আনে সঙ্গ করায় তোমা সনে প্রকটে আনিবে সত্যর। আমাকে আমার অনেক সৌভাগ্য যে, আমার অনেক সৌভাগ্য, আমার প্রতি তোমার যে প্রেম, এ খুব শক্তিশালী প্রেম, খুব শক্তি আছে। সেই প্রেম পরম প্রবল, খুব প্রবল। তার লুকিয়ে আমাকে নিয়ে আসে তোমার সঙ্গে সঙ্গ করায়। লুকাইয়া আমা আনে, তোমার প্রেম অত শক্তিশালী যে আমাকে লুকিয়ে নিয়ে আসে আর তোমার সঙ্গে মিলন করায়। অর্থাৎ তোমার প্রেমের প্রভাবে আমি এসে এসে মিলন করাচ্ছে, এটা স্ফূর্তি বলে মনে করছ। দেখুন, প্রকটে আনিবে সত্য, তুমি অপেক্ষা করো, দেখো আমি আশা করি যে শীঘ্রই আমি তোমাদের সঙ্গে তোমাদের কাছে প্রকট হব, অতি সত্য তোমাদের কাছে আমি পৌঁছাবো। আর অল্প দিন বাকি আছে, তুমি চিন্তা করো না। কুরুক্ষেত্র থেকে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে ফিরে যাননি। যদি মহাপ্রভু রাধারানী ভাবে বিভাবিত হয় সেইভাবে রথ টানছিলেন, কৃষ্ণ ফিরে যাননি। তো রাধারানীকে আশ্বাসনা দিয়ে বলছেন, আর কিছুদিন অপেক্ষা করো। আমি কেন বাহিরে রয়েছি জানো না? আমি তোমাদের সঙ্গে থাকি, অসুরেরা আক্রমণ করে, তা আমি বাহিরে রয়েছি। আমি থাকলে তোমার বিপদে পড়বে, আমি বাহিরে আছি। এই সমস্ত অসুরদেরকে শেষ করব, তবে তোমাদের কাছে যাব। সবাই শেষ হয়ে গেছে। এই যাদবদের বিপক্ষে যারা সব অসুর ছিল তারা শেষ হয়ে গেছে, আর দু চারটে আছে, তাদের শেষ করেই দেখো না এই আসলাম। যাদবের বিপক্ষ যত দুষ্ট কংসপক্ষ, তাহা আমি কইলু সব ক্ষয়। আছে 2-4 জন তাহা মারি বৃন্দাবন, আইলাম আমি জানিহ নিশ্চয়। এটি নিশ্চিত জানো, আমি অতি সত্বর এই যাদবের বিপক্ষ, এই কংসের সপক্ষ যে দুষ্ট লোক আছে তাদের সবকে আমি মেরে ফেলেছি। আর 2-4 জন আছে, তাহা মারি বৃন্দাবন, তাদেরকে মেরে আমি বৃন্দাবনে আইলাম জানিহ নিশ্চয়। আমি বৃন্দাবনে আসবো, কোনো চিন্তা করো না। সেই শত্রুগণ হইতে ব্রজজন রাখিতে, রহি রাজ্যে উদাসন হইয়া, যে বা স্ত্রী পুত্র ধনে করি রাজ্য আবরণে, যদুগণের সন্তোষ লাগিয়া। না, কৃষ্ণ আসল সত্য কথাটি বলছেন। দেখো, আমি যে তোমাদের ছেড়ে এসেছি, কেন এসেছি জানো না? সেই শত্রুগণ থেকে ব্রজজনদেরকে রক্ষা করবার জন্য আমি এখানে এসেছি। রহি রাজ্যে উদাসীন হইয়া, আমি প্রকৃতপক্ষে এই রাজপথের প্রতি আমি খুব উদাসীন। আমি রাজ্য লোভে এখানে নেই, সিংহাসনের লোভে এখানে নেই। আমার রাজপথের প্রতি আমি উদাসীন। রহি রাজ্যে উদাসীন হইয়া, তোমাদের কি এমনি ছেড়ে চলে এসেছি? আমি তোমাদের সঙ্গে থাকলে এই শত্রুরা সবসময় আক্রমণ করবে। তো এই শত্রুগণ হাত থেকে তোমরা ব্রজবাসীদেরকে রক্ষা করবার জন্য আমি এখানে এসেছি দ্বারকায়। এই রাজ্য ভোগ আমি করছি না, এই সিংহাসন ভোগ করছি না, এখানে আমি উদাসীন হয়ে বসে আছি। এখানে যে স্ত্রী পুত্র পরিজন নিয়ে বসে আছি, আমি যে আমার রাজপথে অধিষ্ঠ থাকে আমার স্ত্রী পুত্রদের রক্ষণাবেক্ষণ করছি, সেটা শুধু যাদবদেরকে সন্তুষ্ট করবার জন্য। এতে আমার কোনো প্রীতি হচ্ছে না, আমার আনন্দ নেই। যে বা স্ত্রী পুত্র ধন করি রাজ্যে আবরণ, যদুগণের সন্তোষ লাগিয়া। এই যদুগণদের সন্তুষ্টি বিধানের জন্য আমি এটা করছি, কিন্তু আমার মন পড়িয়াছে সবসময় তোমাদের সঙ্গে। ওদের সন্তুষ্ট এখানে করছি, আমার ডিউটি করছি, কিন্তু মন পড়িয়াছে তোমাদের কাছে। তোমার যে প্রেম গুণ করে আমা আকর্ষণ, আনিবে আমা দিন 10-20।
তোমাদের যে প্রেমগুণ আমাকে আকর্ষণ করে, দেখো এই আর 10-20 দিন মধ্যে তোমাদের কাছে পৌঁছে গেলাম। এই 2-4টা অসুর আছে, তাদেরকে বধ করে আর 10-20 দিনের মধ্যে তোমাদের কাছে আসে আমি পৌঁছাবো। পুনঃ আসি বৃন্দাবনে ব্রজবধূ তোমাসনে বিলসিব রজনী দিবসে। এই ব্রজবধূ সকল, আমি পুনর্বার এসে এই ব্রজগোপিকাদের সঙ্গে দিন রাত আবার লীলাবিলাস করব। তো এইভাবে রাধারানীকে কৃষ্ণ বুঝিয়ে বলছেন, এতে তারে কহি কৃষ্ণ ব্রজে যাইতে সতৃষ্ণ, এক শ্লোক পড়ি শুনাইল, সেই শ্লোক শুনি রাধা খণ্ডিল সকল বাধা, কৃষ্ণ প্রাপ্তে প্রতীতি হইল। তো ভাগবতের এই শ্লোকটি বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ কুরুক্ষেত্রে তো রাধারানীকে বুঝাবার জন্যে এটা বলছেন। তো শ্রীমতী রাধারানীকে একথা বলে ব্রজে যাবার জন্য সতৃষ্ণ হয় শ্রীকৃষ্ণ তাকে একটি শ্লোক শোনালেন। এত তারে কহি কৃষ্ণ ব্রজে যাইতে, ব্রজে যাওয়ার জন্য খুব তার তৃষ্ণা বেড়ে গেছে। তিনি একটা এক শ্লোক পড়ি শোনাইল, এটা শ্লোক তাকে শোনাচ্ছে। আর সেই শ্লোক শ্রবণ করে তো রাধারানী খুব আশ্বস্ত হয়েছে। তো রাধারানীর সমস্ত বাধা দূর হলো এবং তিনি দৃঢ় বিশ্বাস করেছেন যে কৃষ্ণকে অতি সত্বর তিনি প্রাপ্ত হবে, কৃষ্ণ প্রাপ্তে প্রতীতি হইল। সেই শ্লোকটি কি? সেই শ্লোকটি কৃষ্ণ বলছেন, ময়ি ভক্তি ভূতানাং অমৃত তয় কল্পতে, দৃষ্টাযৎ আসিনত মৎ স্নেহ ভবতি নাং মদাপনাহ। ময়ি ভক্তি ভূতানাং অমৃত তয় কল্পতে, কোনো জীব যদি আমার প্রতি ভক্তিযুক্ত হয়, শুধু ভক্তিযুক্ত হলেই সে অমৃতত্ব প্রাপ্ত হবে। হে ব্রজ অবলাগন, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক, কেননা সেই অনুরাগ এই আমাকে লাভ করার একমাত্র উপায়। আমি যেখানে থাকি না কেন, দৃষ্টাযৎ আসিনত মৎ স্নেহ, আমি দেখতে পারছি সেই ভাগ্যের ফলে যে তোমাদের যে স্নেহ আমার প্রতি রয়েছে, আমি যেখানে থাকি না কেন আমাকে বেঁধে বেঁধে আবার তোমাদের কাছে নিয়ে আসবে। তো মহাপ্রভু একথা আলোচনা করছেন। এই সব অর্থ প্রভুর স্বরূপের সনে, রাত্রি দিনে ঘরে বসি করে আস্বাদনে। তো এইসব চলছিল গম্ভীরাতে। তো মহাপ্রভু রাত্র দিনে স্বরূপ দামোদর রায় রামানন্দ, দিনের বেলা তো মহাপ্রভু অনেক ভক্ত আসতেন, আলাপ আলোচনা কথাবার্তা হতো। তো সন্ধ্যাবেলা সব ফিরে যেত। তো মহাপ্রভুর সমস্ত বিরহ ভাব উদয় হতো। সঙ্গে থাকতেন রায় রামানন্দ, স্বরূপ দামোদর, তো ললিতা আর বিশাখা, তারা কৃষ্ণ লীলা ছিলেন। তো তাদের সঙ্গে এইসব রাত্রির দিনে ঘরে বসি করে আস্বাদন করতেন। নৃত্যকালে সেইভাবে আবিষ্ট হইয়া, শ্লোক পড়ি নাচে জগন্নাথ মুখ চাইয়া। তো এই সমস্ত শ্লোক পাঠ করে যখন জগন্নাথ রথযাত্রা হচ্ছিল, সে রথযাত্রার সময় তিনি জগন্নাথের দিকে তাকিয়ে তাকিয়ে এই সমস্ত শ্লোক তিনি আবিষ্ট হয়ে তিনি গান করতেন। তো যে শ্লোক আলোচনা করতেন রথযাত্রার প্রসঙ্গে, আমরা আজকে সকালে কিছু শ্রবণ করেছিলাম, এখন সেগুলি সব শ্রবণ করলাম। আর রথযাত্রার দিন চৈতন্য চরিতামৃত থেকে এই সম্পূর্ণ রথযাত্রার লীলা আমরা শ্রবণ করব। তো আপনাদের অশেষ ধন্যবাদ, ধৈর্য ধরে শ্রবণ করছেন এই জন্য, এবং আমাকে এটা বর্ণনা করার সুযোগ দিয়েছেন, তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য এইখানে কথা বিশ্রাম থাকলো। হরে কৃষ্ণ।